মিঠুন চক্রবর্তী যুবকেরা চেনো না? ওই মিঠুন চক্রবর্তী ফাটাকেষ্ট নায়ক, ফাটাকেষ্ট। ও আবার গতকালকে বলেছে যে বাংলাদেশ যদি ভারতকে অপমান করে, বাংলাদেশের খবর আছে, বাংলাদেশকে দেখে নেব, বাংলাদেশের ওপরে যা করা দরকার আমরা তাই করব। মিঠুন চক্রবর্তীকে বলি, এটা সিনেমার ফাটাকেষ্টগিরি পাওনি। এ কথা কয় না কে? সিনেমার ভেতরে ফাটাকেষ্ট 7 দিনের মন্ত্রী। কয় দিন? 7 দিনের ভেতরে দুর্নীতি, চুরি, ডাকাতি, রাজধানী, ধর্ষণ সব বন্ধ করে। অথচ পশ্চিমবঙ্গে নির্বাচনের মাঠে যাইয়া মমতার কাছে চুবনি খায়। তার মানে বোঝা যায় ভোটের ওই সিনেমার ফাটাকেষ্ট আর রাজনীতির মাটি এক না। তুমি বাংলাদেশে যারা বলেছিল খেলা হবে, ওরা কি আছে? কথা কর না গা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কর না কে? খেলা হবে ডায়লগ কে বলেছিল? এ জোরকান কি কাদের? কাউও কাদের। আমার ভাইয়ের আসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কেউ দেয় নাই। আর ওই মুখের ভিজলানি দেখে মানুষের জীবন ঝালা পালা হয়ে গেছে। এরা বলতো খেলা হবে, কিন্তু আসল খেলা কিন্তু খেলতো না। আসল খেলোয়াড়রা যখন রাস্তার নামতো তার আগে ওরা দেখ ছাড়া। এই যে গত 5 বছর আগে, ভাই আমার দিকে তাকান, এইরকম একটা বৃদ্ধ চাচা 8টার দিকে চিন্তা করছে, 8টার দিকে ভোট, ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে এবার রোজু নষ্ট করবো না। ফজরের রোজু আটকে থুয়ে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি আসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে কিসের রোজু দিয়ে? আপনাদের সিংগাইরের খবর কি? এ জোরকান কি খবর? একই খবর। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেবেলা ডাকতে বলছে, চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। ঈশ্বর বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। আমার ভাইরা আসার বলি নাই, গত 16 বছরে এই বাংলাদেশে যে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, আপনাদের মতো মমতাজ আর চোর ডাকাত বাটপার এমপি হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারত না। আর বিনা ভোটের এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আর ওই যে ভারতের একটা অভিনেতা আছে মিঠুন চক্রবর্তী, যুবকেরা চেনো না? ওই মিঠুন চক্রবর্তী ফাটাকেষ্ট নায়ক, ফাটাকেষ্ট। ও আবার গতকালকে বলেছে যে বাংলাদেশ যদি ভারতকে অপমান করে, বাংলাদেশের খবর আছে, বাংলাদেশকে দেখে নেব, বাংলাদেশের ওপরে যা করা দরকার আমরা তাই করব। মিঠুন চক্রবর্তীকে বলি, এটা সিনেমার ফাটাকেষ্টগিরি পাওনি। এ কথা কয় না কে? সিনেমার ভেতরে ফাটাকেষ্ট 7 দিনের মন্ত্রী। কয় দিন? 7 দিনের ভেতরে দুর্নীতি, চুরি, ডাকাতি, রাজধানী, ধর্ষণ সব বন্ধ করে। অথচ পশ্চিমবঙ্গে নির্বাচনের মাঠে যাইয়া মমতার কাছে চুবনি খায়। তার মানে বোঝা যায় ভোটের ওই সিনেমার ফাটাকেষ্ট আর রাজনীতির মাটি এক না। তুমি বাংলাদেশে এসে বলো বাংলাদেশকে ভালোবাসি, এই দেশের ভক্ত তৈরি করার জন্য, আর এখন তুমি ভুলে গিয়ে আমার দেশের বিরুদ্ধে কথা বলতেছো। জেনে রেখো, বাংলাদেশের মানুষ যারা তোমাকে ভালোবাসে, আমার দেশের বিরুদ্ধে কথা বললে জুতো নিয়ে তোমার জন্য রেডি হয়ে থাকবে। তার কারণ সিনেমা পড়ে, নাটক পড়ে, গান পড়ে, আনন্দ পড়ে, আগে আমার দেশ আর মাটি। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে এদের সঙ্গে আপোষ হতে পারে। আমরা দেশের জন্য প্রয়োজনে আবার রাজপথে নামতে রাজি আছি, আমরা জীবন দিতে রাজি আছি। আমার দেশের 1 ইঞ্চি মাটি আমরা দাদা বাবুদের কাছে ছাড়তে রাজি নাই। তাহলে চিৎকার করে বলেন দেখি, লোকটার পরিচয় জানতে মন চায় কি চায় না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
দীর্ঘ 2 ঘন্টার মতো আপনাদের মধ্যে আলোচনা করে 4-5টা মিনিট কথা বলে মোনাজাত করে দেব। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। ওই মানুষটির কাছে লক্ষ লক্ষ মানুষ যখন চলে গেল, ওই মানুষটির কাছে যাবার পরে মানুষের পরিচয় জানার পরে বড় অবাক হয়ে গেল। এই মানুষটাকে দেখার পরে সবাই আশ্চর্য হয়েছে। যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করেছে, এই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, দুনিয়ার বড় কোনো মহাদ্দেশ নয়, এই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয় রে। যেই লোকটা খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটার পরিচয় হলো, ওই লোকটার পরিচয় হলো যিনি জানাজার নামাজের ইমামতি করেছে তিনি হলেন দিল্লি সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। এবারে গঞ্জের মুসলমান গভীর মনোযোগ। ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর ছিল না, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা ছিলেন দিল্লি সালতানাতের যিনি দিল্লির রাষ্ট্রপতি। তখনকার দিল্লি আর এখনকার দিল্লি কিন্তু এক নয়। সেই সময় দিল্লি ভারত উপমহাদেশ ছিল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সবগুলো দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। উপমহাদেশের রাজধানী ছিল দিল্লি। তার মানে খাজা শামসুদ্দিন পুরো উপমহাদেশের রাষ্ট্রপতি ছিল। এই লোকটা নামাজের ইমামতিত্ব আদায় করেছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এই আলোচনাটা এতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কেন করলেন? আলোচনা করার পেছনে কারণ হলো, এ মানিকগঞ্জের মুসলমানেরা এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করে কি লাভ হবে আমরা যদি আমাদের জীবনের ঈমান আর আমলের পরিবর্তন করতে না পারি? আরো জোরে বলেন। আমি আপনাদের মনের মধ্যে একটা মেসেজ দিতে চাই। ওই লোকটা দিল্লির রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর ধরে যদি জামাতে নামাজ আদায় করতে পারে, আমরা কেন পারবো না? কথা বলে না কেন? ওই লোকটা রাষ্ট্রপতি হওয়ার পরে যদি 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করে, আমরা কেন করতে পারবো না? ওই লোকটা 40 বছর ধরে যদি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারে, আমরা কেন পড়তে পারবো না? ওই লোকটা আসরের আগে 4 রাকাত সুন্নাত যদি পড়ে, আমরা কেন পড়বো না রে? ওই লোকটা যদি নিজের চোখকে হেফাজত করতে পারে, আমরা কেন করতে পারবো না? আমাদের জীবনের পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। একদিন আমাদেরকে এই দুনিয়ার মধ্য থেকে অন্ধকার কবরে যাওয়ার দরকার আছে না নাই?